নরসিংদী পলাশে ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে অর্ধশত ইট ভাটা গড়ে উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে দিব্যি চলছে ভাটাগুলো। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ক্ষমতা কমেছে কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ভ্যাকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে একের পর এক ট্রলি ভরে নেওয়া হচ্ছে ইট ভাটায়। আর এই মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে। এতে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের জনজীবনের একটি বড় অভিশাপ ইটভাটা। এলাকার অর্ধশত ভাটার বেশিরভাগ কৃষিজমিতে গড়ে উঠেছে। এসব ভাটা শুধু কৃষিজমি গিলে খাচ্ছে না, ইট ও মাটি পরিবহনে ব্যবহৃত বেপরোয়া ট্রলি চলাচলে এলাকার ৯০% সড়কই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধুলাবালিতে ফসল ও গাছপালা নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। খোলায় মাটি কেটে পুরো বন নষ্ট করে লেছে। কুশাসা দাঁড়া মূলা যা আছে কিচ্ছু ফলন হয় না। এবার কলা গাছের, এবার নারকেল গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার রাস্তাঘাটের সমস্যা অনেক, কারণ ইট ভাটার কারণে ছোট ছোট লরি চলাচল করে। তুলা বলে নাকের মধ্যে ময়লা চলা গিয়ে আমাদের বাচ্চার ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। স্থানীয় ভিরিন্দা গ্রামের ৭০% কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। হুমকির মুখে কাজর ইসলামপাড়া গ্রামের কৃষি জমিগুলো। যদিও দ্রুত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। যদি অনুমতি ছাড়া কেউ কৃষি জমি থেকে আপনার মাটি কাটে, তাকে 2 বছর পর্যন্ত আমরা কারাদণ্ড দিতে পারি। তা আপনাদের অভিযোগগুলো আমরা বিবেচনা নিলাম। আমার পরিবেশের ছাড়পত্র আছে কিনা সেটা আমরা দেখব। পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি বাঁচাতে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী মানুষের। নাদিরা সুলতানা, RTV।